চা করতে চলে এসেছি আমার আর আমার হাজব্যান্ডের। আর এদিকে নতুন করে দুধ চা দিতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মাসি কাজ করছে। আর আজকে পাউরুটি দিয়ে খাবো। আগে চাটা দিই। এই যে আমার চা ফুটে গেছে অলরেডি, তো এবার এটাকে ঢালবো, মানে ছেঁকে নেব। এই যে দুধ চালটা হোক ততক্ষণ চলুন চাটা খাই। এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি আর চা। কী গো, ভালো লাগছে পাউরুটি চা? চলো খাও। আমাদের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে দেখুন। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আজকেও রান্নাঘর থেকেই শুরু করেছি। মাসি চলে গেছে অনেকক্ষণ, আমার হাজব্যান্ড বাথরুমে গেছে। আর আমি এখন আলুগুলো ছাড়াতে ছাড়াতে মনে পড়েছে আপনাদের সামনে আসাই হয়নি। তো যেহেতু আলুর দম করবো বলে আলুগুলো ছাড়াচ্ছিলাম। আর গতকাল তো পুর করে রেখে দিয়েছি, ওরা রাত্রিবেলা এসে করবে। তো ঠিক আছে চলুন, আপাতত আজকে এই ঘরের বিছানার চাদর, তারপরে তো জানেন মশারি প্রত্যেকবার পরিষ্কার, প্রত্যেক রোববার করে পরিষ্কার করি, কারণ কি কালকে সোমবার, কালকে ছেলের স্কুল আছে। আমি আর টাইম পাবো না, সকালবেলা উঠে যা দৌড়াদৌড়ি লাগে। তো আজকে এনিহাউ আজকেই করতে হবে। আর খাবার বলতে গেলে মাছ টাছ কিছু করছি না, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাবো। কারণ কি রাত্রিবেলা যেহেতু ওই কচুরি আলুর দম এসব খাওয়া হবে, তার জন্য ভেবেছিলাম মাংস আনাবো। গতকাল রাত্রিরে বলেছিলাম যে মাংস খেতে ইচ্ছা করছে বাড়িতে, তো ভাবলাম যে না থাক, অন্য একদিন না হয় মাঝখানে এনে খাবো, তাহলে কি শরীরটা ঠিক থাকবে। নাহলে যদি মাংস খাই, মাংসটাও রিচ, এবার রাত্রিরে আলুর দমের যে কড়াইশুঁটির কচুরি করাবো সেটাও রিচ, তেলে যেহেতু ভাজা, বুঝতেই পারছেন শরীরের ব্যাপার আছে। তো সেই জন্য আমি আর আজকে মাংসটা আনতে বারণ করলাম। আমার হাজব্যান্ড গিয়ে শুধু বাজার থেকে একটা আনতে, কী বলে, পেঁপে আনিয়েছি, আর একটু ধনেপাতা আনিয়েছি। যে ধনেপাতাটা দেবো আলুর দমে, আর পেঁপেটাও ঘষে দেবো কাইয়ের জন্য। যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো আপাতত ছেলেকে তুলি। আজকে আবার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে যাবে হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর অর্ডার দিতে। যে আমাদের তো সরস্বতী পুজো হয় জানেন, তো সেই জন্য সরস্বতী পুজো তার বেশি দিন বাকি নেই। 2 তারিখে সরস্বতী পুজো, 2 তারিখ আর 3 তারিখ দুদিন পড়েছে। আমরা মনে হয় 2 তারিখই করবো, যেহেতু সেই দিনটা বেশ ভালো, আর রোববার পড়েছে, আমাদের ছুটির দিন আছে, অসুবিধা হবে না। তো ঠিক আছে চলুন, আপাতত এখন ছেলেকে তুলি আর আলুগুলোকে ছাড়িয়ে সেদ্ধ করতে বসিয়ে দিই, প্রেশার কুকারে সিটি মেরে দিই, তাহলে হয়ে যাবে। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি, চলুন। আর হ্যাঁ, আপনাদের সবাইকে হ্যাপি সানডে। বালিশের ওয়ারটা পরে চেঞ্জ করবো, চাদরটা চেঞ্জ করে নিই। আজকে আর বালিশের ওয়ার হবে না। ছেলে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছে, বিস্কুট খাচ্ছে। আর এই দিকে আমার মোটামুটি কোটাকুটি সব কমপ্লিট। এই যে ধনেপাতা, আর এখানে হচ্ছে আমার টমেটো পেস্ট করে রেখেছি, আর এর মধ্যে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই আলুর মধ্যে হচ্ছে নুন রয়েছে, একটু হলুদ রয়েছে, ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, আর তারপরে দিয়েছি হচ্ছে একটু আদা বাটা, এই দিয়ে আর একটু ঘি সামান্য, সিটি মেরেছি 3খানা। আর পেঁপে ঘষে রেখেছি, পেঁপেটা আলুর দমের এতে দেবো। তো চলুন আগে চাদরটা পেতে নিই। এই যে এইদিকে আমার চাদর পাতা হয়ে গেছে। এবার মশারিটা ওই ঘরে। এ বাবা এই ঘরে কী করছিস? না এইমাত্র আমি চাদরটা পাতলাম, দেখেছেন? তো এবার এটাকে করে দিয়েছি, এবার মশারিটা টাঙিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। চলুন, আর কিছু রোজগার একই। চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু ঠান্ডা করতেও দিয়েছি, এই স্টকটা ব্যবহার করব। আর এখানে তো সব কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এখানে একটু পুর নিয়ে নিয়েছি, আমার কড়াইশুঁটির কচুরির পুর আমার মা বললো একটু দিলে খুব ভালো টেস্ট হয়। যেহেতু কড়াইশুঁটি নেই আমার এমনি, তো যাই হোক, এর মধ্যে ছোটো এলাচ দারচিনি দেবো। এবার এই যে দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, তারপরে গোটা জিরে, তেজপাতাটা নেই বলে দিলাম না, আর শুকনো লঙ্কাও দিয়েছি 2টো। তো চলুন এবার দিয়ে দেবো হচ্ছে এই পেঁপেটা। পেঁপেটা আগে ভাজি। এখানে একটু পেঁপেটা ভেজে নেওয়ার পরে টমেটোটা দিয়ে দিলাম, টমেটো পেস্টটা। এবার একটু ভালো করে ভাজা হোক, তারপরে নুন দেবো, আদা বাটা দেবো, তারপরে এটা দেবো, এটাও দিয়ে দেবো এর মধ্যে। আদা বাটা দিয়ে দিয়েছি, আর ওই পেস্টটাও দিয়ে দিলাম, আমার কড়াইশুঁটির পুরটা যেটা করেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবার এটার সাথে ভালো করে কষাই। এবার নুনটাও দিয়ে দিই, চলুন অল্প করে নুন দিই, কারণ কি এর মধ্যে একটু নুন আছে। তো এবার এটা ভালো করে কষাই। আলুগুলোও দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি ভালো করে এই মশলার সাথেই। এখনও পর্যন্ত দিইনি, জল দিইনি। এই যে নুন নিয়ে করো না। তো চলুন এটা ভাজা হোক একটু ভালো করে, তারপরে জল দেবো, মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, আর মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টিটা কমই দিয়েছি, এটা একটু ঝালঝালি করব,
যদি কড়াইশুঁটি কচুরি একটু মিষ্টি মিষ্টি হয়। তো চলুন এটাকে ভালো করে কষিয়ে নিই। একটু গা মাখাই আমার হাজব্যান্ড বলেছে করতে, তো গা মাখাই করবো, বেশি ঝোল রাখবো না। এই যে আমার আলুর দম পুরো রেডি। লাস্টে ধনেপাতা দিয়েছি, একটু কি বলে গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো চলুন আমি আবার পরে দিয়েছি আলু সেদ্ধ আর একটু আলুর দম দিয়েছি। আলুর দমটা কেমন হয়েছে গো? খেয়েছি, ভালো লাগলো। আর এই যে আমার ছেলের ডিম সেদ্ধ খাবেন না বললোই নি, তারপর যেই বললাম নেবে একটু ডিম সেদ্ধ, তখন অর্ধেক ডিম সেদ্ধ খেয়ে নিল। কি বলবো, এই যে ডিম সেদ্ধ। আর আরেকজনের স্নান টান করা হয়ে গেছে, আমার এখনও হয়নি স্নান। আমি ওকে খাইয়ে তারপরে যাব স্নান করতে, কারণ কি এরা বেরোবে। আর ছেলের একটা সোয়েটার কিনবে, ছেলের সোয়েটারটা নষ্ট হয়ে গেছে তাই। এই যে আমার খাবার বেড়ে নিয়েছি, এই আমার একটু ঘি নিয়েছি, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। আর এটা এখন আর খাচ্ছি না, রাত্রিরের জন্য অল্পই আছে, বেশি নেই, যদিও আমার হাজব্যান্ডকে একটু দিয়েছি। আর এখন বাজে 2:15, আমার হাজব্যান্ড আর ছেলে বেরিয়েছে হচ্ছে ঠাকুর অর্ডার দিতে আর ওর সোয়েটার কিনতে। তো চলুন আমি খাওয়া দাওয়া সেরে নিই। আমি আর সামনে এখন আর আসছি না, আসলে বিকেলে আসবো। গুড ইভিনিং, এখন বাজে 3:05, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড ফোন করেছিল, ছেলের সোয়েটার আর টুপি কেনা হয়ে গেছে, তো এখন যাচ্ছে ঠাকুর অর্ডার দিতে। তো ভেবেছিলাম একেবারে বিকেলে আসবো, আপনাদের আগেও বললাম যে আমি বিকেলে আসবো না, একটুখানি সামনে আসি, কারণ সেই সকালের পর আর সামনে আসা হয়নি। তো এই যে 3টের ঘন্টা বাজছে, আমাদের একটা 5 মিনিট ফাস্ট আছে, 3টেই বাজে। তো যাই হোক, আপাতত খাওয়া দাওয়াটা বেশ দুপুরে ভালোই খেলাম, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে, যেহেতু বললাম রাত্রিবেলা যেহেতু একটু রিচ খাওয়া হবে, তাই আলুর দমটা আমার হাজব্যান্ড খেয়েছে, আলুর দম খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে বিকেলে আসছি। ছেলে পাপার সাথে তো বেরিয়েছে বললাম দুপুরবেলা, তো ওর জন্য কিনেছে হচ্ছে একটা সোয়েটার আর টুপি, আর ওখান থেকে কিনে চলে গেছে মার্কেটে, মানে ফুলের মাছের মার্কেটে। তো সেখানে গিয়ে কটা মাছও কিনেছে, কিনে কিছুটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তুলে নিয়ে এসছে। ফুল গাছ, আমি খুব ফুল পছন্দ করি বলে ও ফুল গাছগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তুলে দেখাচ্ছে এইদিকে। তো ভালোই হয়েছে, মাছগুলো খুব সুন্দর হয়েছে। আর এদিক থেকে তারপরে ওখান থেকে চলে গেছে কুমারটুলি, মানে কুমারটুলিতে গিয়ে যেহেতু ঠাকুর অর্ডার দেবে, সরস্বতী ঠাকুর আপনারা তো জানেন, তো সেই জন্য ওখান থেকেই কাছাকাছি যেহেতু, তো ওখান থেকে চলে গেছে। আর স্কুটি নিয়েই গেছিলো যদিও। তো সেই গেছে, গিয়ে আমার হাজব্যান্ড কিছু জিনিস তুলেছে, ঠাকুর তৈরি হচ্ছে সেগুলো, কত সুন্দর সুন্দর ঠাকুর দেখে, মানে আর যা দাম বেড়ে গেছে ঠাকুরের কি বলবো, মানে ছোট ছোট ঠাকুরগুলোই বলছে 2-2,500 3,000 টাকা, আর বড়গুলো 7-8। আমাদের যদিও বড় ঠাকুরই আনা হয়, আমাদের ঠাকুরের দামটাও বেশ অনেকটাই পড়ে গেছে, ওই 7-8-এর কাছাকাছি পড়ে গেছে। কি বলবো, মানে দিন দিনে কি দাম বাড়ছে, মানুষ কি পুজো করবে, আচ্ছা করবেই, মানে মানুষের যদি ইচ্ছেও থাকে সে মানুষ আর মানে এত দামের চোটে আর কেনাকাটা করে পুজো করতে পারবে বলে মনে হয় না। কিন্তু কি করবে, এখন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো যাই হোক, এখানে কত ঠাকুর, মানে এত সুন্দর সুন্দর ঠাকুর না, মনটা শুনে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। অনেক বছর পর দেখছি, আবার গত বছরে গেছিলো আমার হাজব্যান্ড, তখন একটু তুলেছিল, কিন্তু কাছে গিয়ে আর দেখা হয় না। আর এখানে দেখুন, মানে বাঘগুলোকে মনে হচ্ছে সত্যিকারে যেন বাঘ দাঁড়িয়ে আছে। আমার ছেলে তো ভয় পেয়ে গেছে, সত্যি কথা বলতে, বাঘগুলো দেখে, মানে হঠাৎ করে দেখলে সত্যি মনে হবে জানি সত্যিকারে বাঘ দেখে মানে দাঁড়িয়ে আছে। এগুলো নিয়ে এসছে আবার, হ্যাঁ কে দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, দেখো এই তো। এটা কি মাছ? এটা শামুক। এটা কি মাছ? এটা অরেঞ্জ অ্যাঞ্জেল, অরেঞ্জ কালার হয়ে যাবে। আর এটা কি মাছ? সুব্রম। হ্যাঁ, সুব্রম, ওই অরেঞ্জ হলো সুব্রম, আর ব্ল্যাক মনে হচ্ছে ব্ল্যাক মানে। ও ঠিক আছে, দিয়েছি সন্ধেবেলাতেই খেয়ে নিয়েছি, এতদিন গরম গরম। কেমন আছে বাবা? আর আমার হাজব্যান্ড এই খেয়ে দে এখন ও বেরোলো, বেরিয়ে আমার বাবা মাকে দিতে গেল। তো ঠিক আছে চলুন পরে। কেমন খেলে বলে কড়াইশুঁটি কচুরি আলুর দম? খুব ভালো। বাবা আমাদের দিলে কি বললো বাবা মা? ভালো হয়েছে। ভালো হয়েছে বললো? যাকে ঠিক আছে, আরেকদিন আনবে তাহলে, আরেকদিন করবো নাকি? তুমি তো তখন বলছিলে হাত দরকার নেই করার। হ্যাঁ সে তো ঠিক কথাই। ঠাকুর অর্ডার দিলে? ভালো বড় ঠাকুর অর্ডার করেছে না ছোটো? ঠিক আছে চলো, যখন হবে সবাইকে তখন দেখাবে, তাই তো? ঠিক আছে। তীরের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আজকে সন্ধেবেলায় খেয়ে নিয়েছি, খুব ভালোই খেয়েছি। কড়াইশুঁটি কচুরি আলুর দম, আর বাবা মাদেরও খুব ভালো লেগেছে। আর আমাদের এই সপ্তাহে আমার জেঠুর তো, যেহেতু মারা গেছে জেঠু, তো ঘাট কাজ আছে, সেখানে যাব, আর সেখান থেকেই বাপের বাড়িতে যাব। বাপের বাড়ি তো যেহেতু তারপরের দিনে মৎস্যমুখী কাজটা আছে, সেটা আমার বাবারাও তো করবে, তো তার জন্য যাব। তো
তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। তো সামনে আমার বাপের বাড়ির ব্লগ আবার আসছে।